হি হ্যাজ টু মেনি আয়রনস ইন দ্য ফায়ার। এই লাইনটার বাংলা তুমি নিজে করতে পারবে না। শোনো আমার কথা, আমরা যারা ক্লাস 9, 10, 10-এ পড়ি তারা কিন্তু এই সহজে এই লাইনটার মানে করতে পারবে না, গ্যারান্টি আমার। হি হ্যাজ টু মেনি আয়রনস ইন দ্য ফায়ার, হ্যাঁ, এর মানে হচ্ছে তার অনেকগুলি কাজে হাত রয়েছে, তার অনেকগুলি কাজে হাত রয়েছে। এটাকে নেগেটিভ সেন্টেন্সে চেঞ্জ করতে হবে। তার মানে যে সেন্টেন্সটা তোমরা দেখতে পাচ্ছ এটা অ্যাফার্মেটিভ সেন্টেন্সে আছে, হ্যাঁ বাচকে আছে, এবং আমাদেরকে নেগেটিভ সেন্টেন্সে করতে হবে। নেগেটিভ মানে হচ্ছে মানে অপরিবর্তিত রেখে পুরো সেন্টেন্সের অদল বদল, পুরো সেন্টেন্স চেঞ্জ, মানের চেঞ্জ নয়, সেন্টেন্সের চেঞ্জ, সেটা হচ্ছে নেগেটিভ সেন্টেন্স টু অ্যাফার্মেটিভ, অ্যাফার্মেটিভ টু নেগেটিভ। তাহলে আমি যদি বাংলা করি তখন বাংলাটা হবে এরকম, কোশ্চেনে বাংলা আছে তার অনেকগুলো কাজে হাত রয়েছে। যদি উত্তরের বাংলাটা বলি তাহলে উত্তরের বাংলাটা হবে এরকম যে কি হবে বলো তো, তার অনেকগুলি কাজে হাত রয়েছে তার মানে তার মাত্র কয়েকটি কাজে হাত নেই। এটা ভালো করে বোঝো, তার অনেকগুলি কাজে হাত আছে তার মানে কি তার মাত্র কয়েকটি কাজে হাত নেই, অনেকগুলি কাজে হাত আছে। তাহলে একই তো হচ্ছে মানেটা, এখানে মানেটা আছে তার অনেকগুলি কাজে হাত রয়েছে তার মানে কি তার মাত্র কয়েকটি কাজে হাত নেই, তার মানে কি সব কাজই আছে। তো যদি আমি ইংলিশে লেখার চেষ্টা করি আনসারটি, তবে উত্তরটা হবে এরকম বা এইরূপ, তার নেই হি, এটা তো প্রেজেন্ট টেন্সে আছে তাহলে হবে ডাজ নট, যেহেতু মেন ভার্ব বসবে তো তাই হি এর পর মেন ভার্বের সঙ্গে এস যোগ হয়। আবার এটা নেগেটিভ তার মানে নট বসবে, আর নট তো একা বসতে পারে না, অক্সিলারিকে সঙ্গে নিয়ে বসে, যেহেতু মেন ভার্বটা ডু ভার্ব তাই এখানে ডাজ বসে গেল। হি ডাজ নট হ্যাভ, এখানে হ্যাভটা হচ্ছে মেন ভার্ব। হি ডাজ নট হ্যাভ জাস্ট, হি ডাজ নট হ্যাভ, হ্যাঁ হি ডাজ নট হ্যাভ জাস্ট a few irons, a few irons in the fire, in the fire। ঠিক লিখলাম তো, দেখো ভালো করে। তোমরা যদি কিছু আরও কিছুভাবে মানে একইভাবে যে হবে মোটেই না, বা একটাই যে আনসার হবে কিন্তু মোটেই না। তোমরা যদি কিছু জানো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে দেবে, আমিও শিখে নেবো, আমার সাথে সাথে সবাই শিখে নেবে। তাহলে হি ডাজ নট হ্যাভ জাস্ট আ ফিউ আয়রনস ইন দ্য ফায়ার, এর মানেটা হচ্ছে তার মাত্র কয়েকটি কাজে হাত নেই।